কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনটি ছিল আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন। কারণ আমার জবের পাশাপাশি আজকে আমার সাথে যিনি আছেন অনুপম দাদা, তারও জব ফিক্সড হয়ে গেছে। তো সেজন্য অনুপম দাদা ইন্টারভিউ শেষে আমাদের সবাইকে নিয়ে আসছে কোকোসে ট্রিট দেওয়ার জন্য। তো চলুন সবাই দেখি যে আমরা কিভাবে আসলে কোকোসে খাওয়া-দাওয়া করলাম। তো আমাদের খাবার চলে আসছে টেবিলে। সবাই দেখতে পাচ্ছেন এটা সাকামোতো সান। উনি ওনার খাবার নিয়েছেন। মেনলি এটা হচ্ছে একটা স্টেক। এদিকে আমরা যে খাবারটা নিয়েছি খাবারের নামটা আমরা জানি না। এটা এখানে ভাত আছে প্লাস চিজ টিজ দিয়ে আরও কিছু সবজি টবজি দিয়ে দিছে। তো দিদার ভাই আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন। তো মেনলি যে জিনিসটা দেখাতে চেয়েছি সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে। আসলে এখানে খাবার পরিবেশন করে একজন রোবট। আপনার টেবিল নাম্বার দেওয়া থাকে, তো টেবিল নাম্বার অনুযায়ী ওরা খাবার পরিবেশন করে এবং খাবারটা নেওয়ার পরে চলে যায়। যেমন দেখতে পাচ্ছেন এখন সেই রোবটটা চলে যাচ্ছে। তো এটা আসলে অনেকটা ইউনিক লেগেছে আমার কাছে। জাপান আসলে কতটা ইউনিক এবং কতটা অ্যাডভান্স আইটি ক্ষেত্রে, হ্যাঁ, প্রযুক্তির ক্ষেত্রে সেটা আসলে এটা দেখলেই বোঝা যায়। তো জাপানে আরও অনেক প্রযুক্তি রয়েছে যেগুলো এখনও আমরা দেখতে পারিনি। তো আশা করি সামনে আমরা দেখব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। তো খাবারটা খুবই ফ্রেশ ছিল এবং খুবই মজাদার ছিল। আসলে ভাবি নাই যে এতটা ফ্রেশ এবং এতটা মজা হবে খাবারটা। খুবই ভালো লাগছে। ভাবছিলাম প্রথমে কেমন না কি হবে, চিজ টিজ দিয়ে ভরে রাখছে। কিন্তু খাবারটা খাওয়ার পরে মনে হলো যে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু একটা খাবার এবং হেলদি একটা খাবার ছিল। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। তো আমাদের সাথে যারা ছিলেন তারা হচ্ছে জবকোস জাপানের ওনার দিদার ভাই এবং সাকামোতো সান। তো তাদের সাথে খুবই সুন্দর একটা সময় আমরা কাটালাম।